ছাত্রদলের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতারা, যক্ষু নেতারা এবং শিবির নেতারা বীর দর্পে বুক ফুলিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। এটা ছাত্র দলের জন্য চূড়ান্ত ভাবে নাকানে চুবনি খাওয়া, ছাত্র দলের চূড়ান্ত পরাজয়। কারণ ছাত্র দল সন্ত্রাসী সংগঠন, সরকার দলীয় ছাত্র সংগঠন, তারা স্পষ্ট ঘোষণা দিয়েছিল ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে, শিবিরকে আর ঢুকতে দেওয়া হবে না। তারা বিভিন্ন জায়গায় বলেছিল যে শিবির মুক্ত ক্যাম্পাস, শিবিরকে বের করে দিয়েছে। শিবির বলেছিল আমাদের ক্যাম্পাসে আমরা ঢুকবো। দর্শক, শিবির ঢুকেছে, ছাত্র দলের সামনে থেকেই ঢুকেছে। ছাত্র দল বসে আছে, তাদের সন্ত্রাসী মহড়া আছে, তারা বলছে যে না, আমরা কোনো কর্মসূচি পালন করব না, আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। ঠিক আছে, শিবির ক্যাম্পাসে ঢুকছে, আপনারা শান্তিপূর্ণভাবে চেয়ে চেয়ে দেখবেন। এটাই শিবিরের বিজয়, এটাই আপনাদের পরাজয়। কারণ শিবির কখনো বলেনি যে ছাত্রদলকে আমরা পেটাবো, শিবির কখনো বলেনি যে আমাদেরকে মেরেছে আমরা পাল্টা মারবো। শিবির বলেছে শিবির আইনের শাসনে বিশ্বাসী। শিবির তাদের উপর হামলার বিচার প্রশাসনের কাছে দিয়েছে, লিখিত অভিযোগ করবে। এবং গতকাল তো ক্যাম্পাস বন্ধ ছিল, সরকারি ছুটি, আজকে ক্যাম্পাস খুলেছে, শিবির ঢুকেছে। এর মানে একদিনও দেরি করেনি, একদিনও অপেক্ষা করেনি, বুক ফুলিয়ে ঢুকেছে। এটি হচ্ছে শিবিরের বিজয়। তো দর্শক, ছাত্রদল বড় বড় কথা বলে, কিন্তু আসলে তো তারা অছাত্র। এর মধ্যে আবার পুরো ক্যাম্পাসে দাবি উঠেছে, বিভিন্ন ক্যাম্পাসের যে বিভিন্ন সামাজিক এক্সট্রা কারিকুলাম রিলেটেড বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সবার দাবি উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের রাজনৈতিক পুনর্বাসনে কোনো জায়গা হতে পারবে না। এবং টেন্ডার রিলেটেড যে বিষয় নিয়ে দ্বন্দ্ব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে যে না, সেনাবাহিনীর হাতেই কাজ দিতে হবে। তো শুধু শিবির ঠেকাতে ব্যর্থ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের অছাত্ররা, শুধু এটাই নয়, সেনাবাহিনীর হাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বা আরো যে 1000 কোটি টাকার কাজ আছে তাদের হাতেই যাবে। বিএনপি ছাত্রদল রিলেটেড কোনো টেন্ডার বাজের হাতে যাবে না, যেখান থেকে 10% কমিশন খেতে পারবে ছাত্রদল। এই সুযোগ আসবে না, ওটা হবে চূড়ান্ত পরাজয়, যে ওদের কোনো লক্ষ্য উদ্দেশ্য সফল হবে না। এবং এই যে অছাত্ররা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র নামধারী অছাত্ররা, সাবেক ছাত্ররা বহিরাগত টোকাই নিয়ে শিবির নেতৃবৃন্দ এবং নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপর এবং সাধারণ শিক্ষার্থী, নারী, ইনকিলাব মঞ্চ, ছাত্র শক্তি, শিক্ষকদের উপর হামলা করেছে, হসপিটালের রোগীদের পিটিয়েছে, রোগীদের স্বজনদের পিটিয়েছে, শিবির সন্দেহে বিএনপি নেতার মাথা ফাটিয়ে দিয়েছে, দাড়ি টুপি দেখলেই তাকে পিটিয়েছে। এই যে বর্বর জঘন্য ঘটনা, এটা যারা ঘটিয়েছে ওরা 10% পাবে না, কিচ্ছু না। ওরা বেকারের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরবে, ওরা ভিক্টোরিয়া পার্কে গাঞ্জা খেয়ে পড়ে থাকবে, ওদের কোনো ভালো ক্যারিয়ার হবে না। লিখে রাখেন আমার কথাটা, বিএনপিতে ওরা কোনো ভালো পদ পদবি পাবে না। বিএনপিতে ভালো পদ পদবি পায় কারা দেখেন না? শিক্ষা হয় না? এইসব চেষ্টামি যারা করেছে অতীতে, তাদের অস্তিত্ব দেখেন। বিএনপি চালায় এখন মাহাদি আমিন, জীবনে রাজপথে নামেন নাই। ক্যামব্রিজে পড়াশোনা করেছেন, লন্ডনে থেকেছেন তারেক রহমানের সাথে, এখন বিএনপি সবচেয়ে প্রভাবশালী গ্রুপ চালায় এবং মন্ত্রীদের নিয়ন্ত্রণ করছে মাহাদি আমিন। কথা উঠছে যে এহসানুল হক মিলনকে সরিয়ে দিবেন তারেক রহমান, সরালে মাহাদি আমিনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন। বুঝতে পারছেন? সাইয়েদ আব্দুল্লাহ জীবনে রাজপথে নামেন নাই, বিএনপি করি একথা কোনোদিন বলেন নাই, গুপ্ত ছিল। ফেসবুকে 2-4টা পোস্ট দিয়েছেন আর 2-1টা ভিডিও বানিয়েছিলেন, এখন তিনি তারেক রহমানের বিরাট উপদেষ্টা। রাশেদ খান জীবনে বিএনপি করেন নাই, এখন তিনি সচিব মর্যাদায় তারেক রহমানের রাজনৈতিক সহকারী। আর যারা এইসব মারামারি করে বেড়ায়, ওরা এখনো সরর দুর্দানে গাঁজা খায়, ওদের কোনো কোয়ালিটি নাই। তারেক রহমান সাইয়েদ আব্দুল্লাহকে পদ পদবি দিয়েছে, রাশেদ খানকে দিয়েছে, ওদের কোয়ালিটি আছে। কিন্তু এই যে ছাত্রদলের ছাত্রী গুলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা মারামারি করে, ওই টাইপের ছাত্রী গুলো ওদের বংশধরদের মধ্যে থেকে কাউকে কিছু দিয়েছে? কিচ্ছু না। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেন জাকসুর ভিপি, এজিএস সহ শিবির নেতারা। ছাত্রদলের অবস্থান, শিবির প্রবেশ করেছে বুক ফুলিয়ে, তারা যে বিরাট দলবল নিয়ে প্রবেশ করেছে তা না, জাস্ট
যারা ছাত্র সংসদের প্রতিনিধি তারা প্রবেশ করেছে। আর শিবিরের স্ট্র্যাটেজি কি, ওই দিন অপ্রস্তুত অবস্থায় হঠাৎ হামলা করেছে, বুঝে উঠতে পারেনি। কিন্তু শিবির এবার কিভাবে প্রস্তুত এটা ছাত্র দলের কল্পনার মধ্যেও নাই। কিভাবে প্রস্তুত ওটা আবার আমরা বলতে যাব না, কল্পনাও করতে পারবে না। ওই ছাত্র দলের ছেলেরা, যে আমি একটু ধারণা দিই, ছাত্র দলের ছেলেরা, বাবারা, তোমরা বা আপনারা সিনিয়র ভাইরাও যেহেতু আছেন, তোমরা আপনারা যারা আছেন অবস্থান করছেন, এবং ওখানে বসেও কিন্তু ওরা সন্ত্রাসী কার্যক্রম করছে শান্তিপূর্ণ অবস্থানের নামে। কারণ আমরা খবর পেয়েছি ওখানে শিক্ষার্থীদেরকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না। কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে একটু গতিপথ থামাচ্ছে, তাহলে বলছে যে দাঁড়ানো যাবে না, সোজা ক্লাসে চলে যাও, এভাবে চার্জ করছে। একটা স্বাধীন ক্যাম্পাসে বিএনপি ক্ষমতায় আসার পর, ইউনূসের আমলে তো ক্যাম্পাসে ছেলেরা মেয়েরা প্রেম করতো, আড্ডা দিত, যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াতো। এতে কার কার বাপের কি? ক্যাম্পাস কি কারো বাপের জায়গা? যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াবে। কিন্তু ওরা বলছে দাঁড়ানো যাবে না, সোজা ক্লাসে চলে যাও। এটা আর একটা সন্ত্রাসী। এগুলো তোমরা যাই করো না কেন, তোমরা যে একসাথে বসে ওখানে পেয়ারা বানানো খাচ্ছ, বিড়ি টিড়ি খাচ্ছ, তোমাদের মধ্যেই শিবির আছে। জাস্ট এতটুকু বললাম, আর কিছু বললাম না। তোমরা একজন আর একজনের দিকে তাকাও, যে তোমাদের মধ্যে কে শিবির, এটা নিয়ে গবেষণা করো। আর শিবিরের প্রস্তুতি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকে, ওটা তোমাদের ব্রেইনে ঢুকবে না। তো দর্শক, একটা মজার বিষয় বলি, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এটা ফাঁস করেছেন। ছাত্র দলের ইন্টারনাল একটা হোয়াটসঅ্যাপ কনভারসেশন ফাঁস হয়েছে, যেখানে মেহেদী হাসান হিমেলকে দেখা যাচ্ছে, আবু বকর খান হিমেল, এই হিমেল যে ছাত্রদল নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তার যে বস, যে তোমরা সবাই ক্যাম্পাসে আসো, এবং হিমেল বলছে, ছাত্রদলকে বলছে যে পুরান ঢাকার অলি গলি সবাই শিবিরের ম্যাচগুলোর ঠিকানা সংগ্রহ করো, শিবিরের মিছিলে যারা যারা থাকে সবার নাম, বাসার ঠিকানা সংগ্রহ করে আমাকে পাঠাও। আমার ইনবক্সে পুরান ঢাকার অলি গলি, বাসা, কোন ফ্লোর, স্থানীয় সংগঠন করার মতো ইত্যাদি ইত্যাদি পিটিএ পুরান ঢাকার থেকে বের করে দিব। এটা আমাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়কের বক্তব্য। এটা তাদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে কনভারসেশন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এটা শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামের কাছে আসলো কিভাবে, তিনি কিভাবে ফাঁস করে দিলেন। এই জন্য বলবো যে এইসব পরিকল্পনা যাদের নিয়ে করছে, ওরাই তো মনে হয় শিবির, নাকি না শিবিরের এজেন্ট? বাবা হিমেল, তুমি নিজে শিবির কিনা সেইটা বলো। কিসের পুরান ঢাকার অলিগলি খুঁজবে? যে খুঁজতে যাবে সেই তো শিবির, নাকি? তো দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির কি, অপ্রস্তুত অবস্থায় একবার মেরেছ, এরপর ভুলেও যদি তাদের দিকে বড় চোখে তাকাও, কল্পনা করতে পারবে না তোমাদের কি হবে। শিবির জাস্ট দেখিয়ে দিয়েছে ক্যাম্পাসে ঢুকে, কাউকে পরোয়া করে না শিবির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরকে কেউ থামাতে পারবে না, এটা প্রমাণিত হয়ে গেছে।